আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। তো বীজগণিতীয় রাশির 4.1 পয়েন্টে এখানে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ এবং সূচক নিয়ে আলোচনা আছে। তো আমরা লাইন বাই লাইন দেখি। বীজগণিতীয় প্রতীক কি? পাটিগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ছিল। হ্যাঁ, বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো সেম। তো জাস্ট এটা বাংলা আর এটা হচ্ছে ইংরেজি। এই সব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়, অর্থাৎ সংখ্যা তো আমরা লিখতেছি 1, 2, 3, 4, 5 এভাবে লিখতেছি, পাশাপাশি অক্ষর প্রতীক যেমন 2a, 2 এর সাথে a, এবং 2b, 3a অক্ষর প্রতীকও এখানে ফাংশন করবে। তো আমরা পরের পৃষ্ঠা চলে যাই। তো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। মনে করি মনির কাছে কয়েকটি আম আছে। এখানে মনির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি, কয়েকটি আম আছে। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে। তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে x সংখ্যক আম আছে। x এর মান 5 হলে মনির কাছে 5টি আম আছে, আর x এর মান 10 হলে মনির কাছে 10টি আম আছে, ইত্যাদি। তো এই সম্পর্কিত আমরা আরও কিছু পাঠ শিখি। চলক। চলক জিনিসটা কি? চলক হচ্ছে ভেরিয়েবল। অক্ষর প্রতীক x এর মান 5 বা 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অতএব x চলকের একটি উদাহরণ। x হচ্ছে চলকের একটি উদাহরণ। তো চলক সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য এখানে দেখি। চলক এমন একটি প্রতীক যার মানে পরিবর্তন হয়েছে। চলকগুলো কী কী? যেমন এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ জি পর্যন্ত প্রায় যতগুলো বর্ণ রয়েছে প্রত্যেকটাকে আমরা এক একটা চলক হিসেবে ধরে নিতে পারি। চলকের মান নির্দিষ্ট নয়। হ্যাঁ, তারপরে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, অর্থাৎ চলকের মান নির্দিষ্ট হতে পারে না, এটা চেঞ্জেবল। এবং চলকের মানটা কী হবে? বিভিন্ন মান হতে পারবে। তো চলকের কিছু চিহ্ন রয়েছে, ওই চিহ্নটা আমরা একটু দেখব। বিশেষ করে আমরা পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো নিয়ে জেনেছিলাম। এইগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলবো। তো প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বাট বীজগণিতে যোগটাকে আমরা প্লাস বলবো, বিয়োগটাকে মাইনাস বলবো, গুণটাকে মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট তিনভাবে বলা যাবে, এবং ভাগকে ডিভিশন বলা যাবে। তো নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণ একটু দেখি। এক্স ও ওয়াই দুটি চলকের কথা এখানে মেনশন করতেছে। তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা হয়, এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইকে লেখা হবে এক্স প্লাস ওয়াই, বা পড়াও হবে এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইকে লেখা হয় এক্স মাইনাস ওয়াই। ওকে, যেভাবে এখানে বীজগণিতের পড়ার প্রক্রিয়া চিহ্নগুলো দেওয়া আছে আমরা ওভাবেই উল্লেখ করব, ওইভাবেই মেনশন করব, বা উচ্চারণের ক্ষেত্রে আমরা এভাবে উচ্চারণ করব। এক্স ইন্টু ওয়াইকে লেখা হয় এক্স ইন্টু ওয়াই, বা এক্স ডট ওয়াই, বা এক্স ওয়াই। এক্স ডিভিশন ওয়াইকে লেখা হয় এক্স ডিভিশন ওয়াই, বা এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্স উপরে ডিভাইডেড বাই ওয়াই। এক্স ইন্টু 3কে লেখা হয় এক্স ইন্টু 3। এখানে এক্স ইন্টু 3 দেওয়া আছে, এবং এক্স ডট 3 দেওয়া আছে, 3x দেওয়া আছে। তবে সচরাচর আমরা x3 লিখি না। কীভাবে লিখতে হয়? আগে সংখ্যা প্রতীক আসবে, অর্থাৎ 3টা আগে আসবে, এবং অক্ষর প্রতীকটা পরে বসবে। সংখ্যা প্রতীকের পরেই কিন্তু অক্ষর প্রতীকটা বসানো হয়। 3x এভাবে লেখা হয়। সাধারণভাবে গুণের ক্ষেত্রে চাবলিটা আমি বলে দিলাম, সরি। বীজগণিতে দুটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্নটা, অর্থাৎ মাল্টিপ্লিকেশন, যেটা আমরা বীজগণিতে বলি মাল্টিপ্লিকেশন, এই চিহ্নটা ধরে নিতে হয়। যেমন এ ইন্টু বি, সেটাকে
আমরা এভাবে লিখতে পারি, এ বিও লিখতে পারি, হ্যাঁ আমাদের প্রয়োজনে। তারপরে এ ডট বিও হতে পারে, এ ডট বিকে আমরা এ বি লিখতে পারি। অর্থাৎ এ বি যে কথা, এ ইন্টু বি সেই কথা, এ ডট বি সেই কথা। অর্থাৎ আমরা লেখার সময় এটাকে বেশি কী করবো, ফোকাস করব। তো আসেন কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা সে উদাহরণটা একটু দেখি। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝাই? 8x, 8x হচ্ছে যে কিছুক্ষণ আমরা দেখলাম এ বি, তার সাথে 8x আমরা একটা কানেকশন করি। 8xটা হচ্ছে এক্সের 8 গুণ, এক্সের 8 গুণ হচ্ছে 8x। ওকে, এ প্লাস 5b, এ প্লাস 5b হচ্ছে এ এর সাথে বি এর 5 গুণের যোগ, অর্থাৎ এ এবং এ 5 গুণ বি এর যোগ হচ্ছে এ প্লাস 5b। আর 3 নম্বর হচ্ছে 3x মাইনাস 2, সেটা কীরকম? এক্সের 3 গুণ, এক্সের 3 গুণ থেকে 2 বিয়োগ, এক্সের 3 গুণ থেকে 2 বিয়োগ। তারপর 4 নম্বরটা কীভাবে লেখা হচ্ছে? এ এবং এক্সের গুণফল, এ এবং এক্সের গুণফল প্লাস বি ও ওয়াইয়ের গুণফলের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, অর্থাৎ দুইটা পদের যোগফল। এটা একটা এ ও এক্স একটা পদ এবং বি ও ওয়াই দুটি পদ। দুটি পদ কীভাবে বুঝলাম? প্লাস দ্বারা দুটি পদকে আলাদা করা হয়েছে, প্লাস দ্বারা দুটি পদকে আলাদা করা হয়েছে। সুতরাং এ ও এক্স হচ্ছে একটি পদ এবং বি ও ওয়াই হচ্ছে আরেকটি পদ। এখানে কিন্তু আমরা প্লাস দ্বারা আলাদা করলেও নিচে একটা যেহেতু ফুর রয়েছে, ও ফুরের কারণে এটা পুরোটা একটা পদ হয়ে যাবে। বাট আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা বোঝার চেষ্টা করি, এ এক্স আলাদা পদ প্লাস দিয়ে বি ওয়াই আলাদা পদ, তো দুটি পদের সমষ্টি এ এক্স প্লাস বি ওয়াই, দুটি পদের সমষ্টি হচ্ছে প্লাস বা যোগফল ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ। ওকে, এরপরে এখানে আর উদাহরণ দেওয়া আছে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। তাহলে 1 নম্বর কি? এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ। তাহলে এক্সের 5 গুণ বিষয়টা কি? এক্সের 5 গুণ 5x, ওয়াইয়ের 3 গুণ 3y বিয়োগ, যেহেতু বিয়োগ চিহ্ন আছে মাঝখানে বিয়োগ দিয়ে দিব। ওকে, 2 নম্বরটা এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। এ বি এর গুণফল হচ্ছে এ বি এবং সি এর দ্বিগুণ 2c, ফেসে কি আছে? যোগ রয়েছে, প্লাস দিয়ে দিব। এ বি গুণফলের সাথে সি এর দ্বিগুণ, সি এর দ্বিগুণের যোগফল বা সমষ্টি হচ্ছে এ বি প্লাস 2c। একটি সংখ্যার 5 গুণ থেকে অপরারটি সংখ্যার 4 গুণ। তা একটি সংখ্যাকে আমরা মনে করি এক্স, অপরারটি সংখ্যাকে ওয়াই ধরলাম। একটি সংখ্যা 5 গুণ তাহলে 5x হবে, অপরারটি সংখ্যার 4 গুণ তাহলে 4y হবে, বিয়োগ যেহেতু আছে মাইনাস করে দিব, 5x মাইনাস 4y। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপরে কিছু কাজ দেওয়া আছে। 1 নম্বর কাজ, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে যেগুলো প্র্যাকটিস করলাম তার এই কিছু নমুনা এখানে দেওয়া আছে। 7x, 7x হচ্ছে এক্সের 7 গুণ, এক্সের 7 গুণ, সেটা হচ্ছে কি 7x। তারপরে 5 মাইনাস 4x, তাহলে 5 থেকে এক্সের 4 গুণ বিয়োগ, এক্সের 4 গুণ কী হবে? বিয়োগ, 5 থেকে এক্সের 4 গুণ বিয়োগ। এরপরে 3 নম্বরটা 8x প্লাস 9, 8x হচ্ছে এক্সের 8 গুণের সাথে 9 যোগ, এক্সের 8 গুণের সাথে, এক্সের 8 গুণের সাথে 9 যোগ 9 যোগ। ক্লিয়ার? এরপরে 4 নম্বরটা 2কে এক্স দ্বারা ভাগ করে সাথে 3কে ওয়াই দ্বারা ভাগ করে তাদের যোগফল, 2কে এক্স দ্বারা ভাগ, 3কে ওয়াই দ্বারা ভাগ এবং তাদের যোগফল হচ্ছে এই সমীকরণটা। এরপরে 2 নম্বর কি দেওয়া আছে? প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। 1 নম্বর হচ্ছে কি? এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 5 গুণ বিয়োগ। এক্সের দ্বিগুণ হচ্ছে 2x, ওয়াইয়ের 5 গুণ হচ্ছে 5y, তাদের বিয়োগ হচ্ছে মাইনাস, মাঝখানে বিয়োগ দিয়ে দিলাম। নাম্বার 2, এক্সের সাথে ওয়াইয়ের 8 গুণ যোগ, এক্স লিখলাম, ওয়াইয়ের 8y 8 গুণ প্লাস যোগ সমষ্টি, সমষ্টি দেওয়া আছে। ক্লিয়ার? 3 নম্বরটা হচ্ছে
এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ। এক্সের দ্বিগুণ কি 2x, ওয়াইয়ের 3 গুণ 3y, মাঝখানে যোগ 3 গুণ বিয়োগ, মাঝখানে বিয়োগের কথা বলা হচ্ছে, আমরা এখানে বিয়োগে দিয়ে দেব বিয়োগ। ক্লিয়ার? এরপরে 4 নম্বর, এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। এক্সকে 9 দ্বারা গুণ করি 9x এবং প্রাপ্ত গুণফল, এটা একটা গুণফল, গুণফল থেকে 4 বিয়োগ -4। এরপরে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। একটি সংখ্যার দ্বিগুণ কি 2x, অপর একটি সংখ্যার 3 গুণ 3y, অপর একটি সংখ্যা, একটি সংখ্যাকে x ধরলাম, অপর একটি সংখ্যাকে y ধরলাম, তো একটি সংখ্যার 2 গুণ অপর একটি সংখ্যার 3 গুণ 3y, মাঝখানে কি যোগ, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, কমাটা আর হবে না, 2x + 3y। তো আমাদের প্রাথমিক যে ধারণা বীজগণিতের রাশির, আমরা সেটা এখানে আলোচনা করলাম। এখন 7.2 অর্থাৎ এই পয়েন্টে বীজগণিতের রাশি এবং পথ নিয়ে আলোচনা হবে। তো আমরা একটু পরে দেখি। 5x 2x + 3y, 5x + 3y - g, 3b × c - y, 5x ডিভিশন 2y + 9x - y ইত্যাদি এক একটি বীজগণিতীয় রাশি। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন থাকবে, সংখ্যাসূচক প্রতীক থাকবে, সংযোগ বা বিন্যাস অর্থাৎ সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেটা কীরকম, যেমন প্রক্রিয়া চিহ্ন রয়েছে এখানে এ প্লাস এবং সংখ্যাসূচকের কি বিন্যাস, অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে আমরা কি করতে পারি, রাশি হিসাবে কনসিডার করতে পারি। মনে করেন এটা 2x - 5y, এখানে সংখ্যা কি রয়েছে, প্রক্রিয়া চিহ্ন রয়েছে, পাশাপাশি সংখ্যাসূচকও রয়েছে, তো এটাকে একটা কী করতে পারি, রাশি হিসেবে কনসিডার করতে পারি। আর এখানে পথ কোনটা, পথ হচ্ছে যে এটা একটা পথ, প্লাসের আগে এবং প্লাসের পরে এটা একটা পথ, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, এটা একটা পথ, এটাও একটা পথ। আর পথগুলোর সমষ্টিকে আমরা রাশি বলতে পারি। তবে একপদীয় রয়েছে, একপদীয় রাশিও রয়েছে, দ্বিপদীয় রাশিও রয়েছে। একপদীয় রাশি কোনগুলো, যেখানে একটি মাত্র পথ থাকবে, এই যে 8y দিয়েও একটা পথ হতে পারে। আবার কয়েকটা যদি আমরা এখানে অ্যাডজাস্ট করি, 2x লিখলাম, তাহলে দ্বিপদী রাশিও হতে পারে। তারপরে তিনটা নাকি প্লাস দিয়ে 3z, তাহলে 3 পদী রাশিও এখানে হতে পারে। ওকে, তো পথ হচ্ছে যে এক একটা ইন্ডিভিজুয়ালি এক একটা হচ্ছে পথ, আর রাশি হচ্ছে যে পুরোটাকে একসাথে কি বলা হয়, রাশি বলা হয়। তো আমরা দেখি নিচের এখানে দেওয়া আছে ওই যেটা আমি বললাম, 5x + 3y ডিভিশন c + 4b × 2y রাশিতে 5x 3y ডিভিশন c 4b × 2y তিনটি পথ রয়েছে। একটি পথ হচ্ছে এটা 5x প্লাসের আগ পর্যন্ত, প্লাসের পরে এই প্লাসের আগ পর্যন্ত আরেকটা পথ এখানে দেওয়া আছে, আর এই অংশটা আরেকটা পথ। তাহলে এখানে তিনটা পথ, একটা দুইটা তিনটা পথ রয়েছে, একটা দুইটা তিনটা পথ রয়েছে। 4x হচ্ছে একপদী, আর 2x + 3y হচ্ছে একটি দ্বিপদী, আর -2b 4 একটি ত্রিপদী রাশি হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ যেখানে মাইনাস প্লাস দুটো থাকবে আর তিনটা পদ থাকবে, সেটা হচ্ছে ত্রিপদী। যেখানে শুধু যে কোনো একটা প্লাস অথবা মাইনাস হতে পারে, বাট পদ দুইটা থাকতে পারে, দুটো থাকলে হবে দ্বিপদী। আর শুধুমাত্র একটা পদ থাকলে সেটাকে আমরা একপদী রাশি হিসাবে বিবেচনা করতে পারি। তো বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, যেহেতু এখানে কি রয়েছে এগুলো একটু মুছে দিই। তো একপদী রাশিগুলো কি, যেখানে শুধুমাত্র একটি পদ থাকবে সেটা হচ্ছে একপদী রাশি। যেমন একপদী রাশি 8x একপদী রাশি, আর দ্বিপদী রাশি হতে যেখানে দুটি পদ থাকবে 8x - 2y, দুটি পদ থাকবে দ্বিপদী রাশি। যেখানে তিনটি পদ থাকবে 8x - 2y + 3g, তাহলে এখানে তিনটি পদ রয়েছে, তাহলে এটা ত্রিপদী রাশি হিসাবে ধরে নিতে পারে। ওকে, তো এখন আমরা নেক্সট দেখি, নেক্সট পয়েন্টে কি রয়েছে। এরপরে এই কাজের মধ্যে নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি লেখো। তো
তো আমরা একটু দেখি 3a ইন্টু বি, এটা একটা পথ, মাঝখানে প্লাস রয়েছে 8y মাইনাস 8y আরেকটি পথ, মাইনাস দিয়ে আরেকটা পথ এখানে রয়েছে, প্লাস দিয়ে আরেকটা পথ এখানে রয়েছে, মোট 4টা পথ রয়েছে এখানে। 3a ইন্টু বি, 3ab, এটা একটা পথ, প্লাস দিয়ে 8y আরেকটি পথ, মাইনাস দিয়ে 2x ডিভাইডেড ডিভিশন 3c, প্লাস দিয়ে 5g আরেকটি পথ এখানে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, মোট 4টা পথ, মোট 4টি পথ রয়েছে। এরপর দেখি আমরা সহগ কোনো এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। তো চলক কোনটা? এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে চলক, ভেরিয়েবল। তার সাথে কোনো সংখ্যা থাকলে সেটা হচ্ছে সহগ। ক্লিয়ার? অর্থাৎ এখানে 3x রয়েছে, তো এটা হচ্ছে চলক, এটা হচ্ছে চলক, তার সাথে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সহগ। তো আমরা লিখতে পারি সহগ এবং চলক আলাদা করে লিখতে পারি। এটা হচ্ছে সংখ্যা, সংখ্যার চলক, সরি সহগ, আর এটা হচ্ছে চলক। তো এখানে দেওয়া আছে 3x 5y 8xy 9 এর মধ্যে 3, 5, 8, 9 যথাক্রমে এদের সহগ। অর্থাৎ এটাকে প্রত্যেকটা রাশি, কিন্তু প্রত্যেকটা রাশি একটা পদ হলেও এর প্রত্যেকটা কিন্তু রাশি। তো একটা পদ, এই প্রত্যেকটি পদে আমরা চলক সহগ দেখতে পাচ্ছি, একটা 3, 5, 8, 9 ইত্যাদি। এক পদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ 1 দ্বারা হয়। অর্থাৎ কোনো একটা পদ, মনে করেন এক্স, ওয়াই, জি, এটা একটা পদ, সেখানে কোনো সংখ্যা নেই, সংখ্যা না থাকলে তাদের সহগ হবে 1। তাদের সহগ কত হবে? 1 হবে। মনে করেন এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার রয়েছে, এটা এক পদী রাশি, এক পদী রাশিতে কোনো সংখ্যা নেই, তো আমরা তার সহগ কী ধরবো? 1 ধরবো। ক্লিয়ার? যা হোক, আমরা এই পৃষ্ঠাটা কমপ্লিট করলাম, নেক্সট পৃষ্ঠা চলে যাই। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, কোনো চলকের সাথে অক্ষর প্রতীক যুক্ত থাকে গুণক হিসেবে, তখন ওই গুণকে রাশিটির আক্ষরিক সহগ বলা হয়। আক্ষরিক মানে অক্ষরগত, যেখানে অক্ষর থাকবে, বর্ণ থাকবে। যেমন আমরা এটা একটা এক্স কল্পনা করি, যেটা হচ্ছে চলক, তার সাথে যখন আমরা এ দিব, অ্যাডজাস্ট করব, তাহলে এক্স হচ্ছে চলক, এক্সের সহগ হচ্ছে এ, এক্সের সহগকে এ, তবে সহগের নাম হচ্ছে আক্ষরিক সহগ। আগে আমরা যেটা শিখলাম সংখ্যা নিয়ে, সেটা হচ্ছে সাংখ্যিক সহগ, আর এখানে আস্তে আস্তে আক্ষরিক সহগ। সংখ্যা নিয়ে যে সহগটা গঠিত হয় সেটা হচ্ছে সাংখ্যিক সহগ, আর অক্ষর নিয়ে যে সংখ্যাটা যে সহগটা গঠিত হবে সেটা হচ্ছে আক্ষরিক সহগ। ক্লিয়ার? এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের সহগ রয়েছে, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। তো আমরা এই দুইটা বিষয় খেয়াল রাখবো। আমাদের কিন্তু নেক্সটে অনেক এরকম প্রবলেম থাকবে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো আক্ষরিক সহগ কি, সাংখ্যিক সহগ কি, সেটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তো এখানে ax, by, mg ইত্যাদি রাশিতে ax, a ইন্টু এক্স, by, b ইন্টু ওয়াই, mg, m ইন্টু জি, যেখানে a, b, m কে যথাক্রমে x, y, z এর আক্ষরিক সহগ বলা হয়। অর্থাৎ এখানে g এর আক্ষরিক সহগ হচ্ছে m, y এর আক্ষরিক সহগ হচ্ছে b এবং x এর আক্ষরিক সহগ হচ্ছে a। আবার 3x প্লাস by রাশিতে x এর সহগ 3 এবং y এর সহগ b। এখানে যেহেতু x এর সাথে সহগ সাংখ্যিক সহগ 3 রয়েছে এবং y এর সাথে আক্ষরিক সহগ b রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা উদাহরণ 3 দেখব, সহগ নির্ণয়। 1 নম্বর 8x। তো 8x সহগ নির্ণয় করার জন্য আমরা কিছুক্ষণ আগে শুনলাম সহগ কি। তো 8x এর মধ্যে x এর সহগ হচ্ছে সাংখ্যিক সহগ, x এর সাংখ্যিক সহগ লিখি আমরা, সাংখ্যিক সহগ হচ্ছে 8, সহগ 8। তারপরে xy এর চলকের মধ্যে 7 হচ্ছে সাংখ্যিক সহগ ab। এখানে যেহেতু xy নাই, তো আমরা ab কেই কি করব? চলক ধরে
এই সংখ্যাগুলোকে কী করবো, সহগ হিসেবে গ্রহণ করবো। এ বি এর সহগ হচ্ছে 3/2। আর এখানের কি রয়েছে, এ এক্স ওয়াই পুরোটা হচ্ছে কি, যেহেতু সহগ নির্ণয় করতে বলতেছে আমরা সংখ্যাটাই বিবেচনা করব। এক্স ওয়াই এর সহগ হচ্ছে 1, আর এক্স ওয়াই জি এর সহগ হচ্ছে -1। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, আগে মাইনাস থাকলে মাইনাস উল্লেখ করতে হবে। এখানে আনসারগুলো দেওয়া আছে, জাস্ট তোমরা একটু মনোযোগ দিলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে আশা করি। এখন আমরা কিছুক্ষণ আগে শুনলাম সহগ নিয়ে আলোচনা, এখন আসছে আক্ষরিক সহগ নিয়ে কিছু উদাহরণ দেওয়া আছে। আক্ষরিক সহগ যেখানে অক্ষর থাকবে, এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে বি, এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে পি কিউ, এখানে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে এম। তবে প্লাস দিয়ে যে এক্সট্রা সি দেওয়া আছে আর একটা পদ দেওয়া আছে সেটা এখানে মেনশন করতে হবে না, সেটা আমরা ছেড়ে দেব। তারপরে এক্স মানে বিজেড এর, যেহেতু এখানে এক্স এর কি ক্ষেত্রে মানগুলো বের করার জন্য নির্দেশনা দেওয়া আছে, আমরা ওই এক্সের ক্ষেত্রে মানগুলো বের করে দেখাবো। এখানে যদি অন্য কোনো আপনার ইয়ার কথা, সলকের কথা বলতো তাহলে আমরা অবশ্যই সেটাও বের করতাম, বাট এখানে দেওয়া আছে জাস্ট এক্সেরগুলো। তো এক্সের ক্ষেত্রে এখানে আক্ষরিক সহগ হচ্ছে এ। তো এই চারটাও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আসা যাক, আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে চলক ধরার জন্য অথবা কোনো একটা মানকে যখন আমরা, যেহেতু চলকের মানগুলো চেঞ্জেবল, পরিবর্তনশীল, সেক্ষেত্রে কোনো একটা মান বের করার জন্য আমাদেরকে মনে মনে সেটা ধরতে হবে চলকের মান, বা এক্স ওয়াই জি এরকম ধরতে হবে। এরপর আমরা ওই মানের দিকে যেতে পারবো। এখানে দেওয়া আছে একটি কলমের দাম এক্স টাকা, একটি খাতার দাম ওয়াই টাকা এবং একটি ঘড়ির দাম জি টাকা। নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝা যায়? তো 5x হচ্ছে যে একটি কলমের দাম যদি x টাকা হয়, 5x মানে 5টি কলমের দাম 5x হবে। ক্লিয়ার? এখানে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে জিনিসটা ভাবে দেখতে পারি। একটি কলমের দাম হচ্ছে x, তাহলে 5টি কলমের দাম হবে কত? 5x। এভাবে একটি খাতার দাম যদি y টাকা হয়, 60টি খাতার দাম 7y হবে। এভাবে আমরা আরও সামনের দিকে যাই। 3 নম্বর অঙ্ক, 2x + 5y। তাহলে একটি কলমের দাম কি? একটি কলমের দাম x টাকা, দুইটি কলমের দাম 2x টাকা, একটি খাতার দাম y টাকা, 5টি খাতার দাম 5y টাকা। তাহলে মাঝখানে যোগ 2x + 5y এর এই কাজটা হচ্ছে কি, এবার আমাদেরকে ভেঙে লিখতে হবে। একটি কলমের দাম x টাকা, দুইটি কলমের দাম 2x টাকা, একটি খাতার দাম y টাকা, 5টি খাতার দাম 5y, সুতরাং তাদের সমষ্টি 2x + 5y। এভাবে একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা, একটি ঘড়ির দাম g টাকা। এটা কীভাবে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করব? x + y + g, অর্থাৎ এই তিনটার সমষ্টি বা যোগফল হিসেবে এখানে লিখতে হবে। 4x + 3g, 4x মানে 4টি কলমের দাম এবং g হচ্ছে গড়ির দাম, তাহলে 3টি গড়ির দাম। 4টি কলমের দাম এর সাথে 3টি গরিবের দাম, 3টি গড়ির দাম, 3টি ঘড়ির দামের সমষ্টি মেনশন করতে হবে। জাস্ট আমরা এই চারটা জিনিস মুখোমুখি শিখে নিলাম। এরকম আরও অঙ্ক সামনে আসতে পারবে। ক্লাস 5y দ্বারা দুটি কলমের দাম 5টি খাতার দামের সমষ্টি বোঝায়। x + y + g দ্বারা একটি কলমের দাম, একটি খাতার দাম, একটি ঘড়ির দামের সমষ্টি বোঝায়। 4x + 3g দ্বারা 4টি কলমের দাম, 3টি ঘড়ির দামের সমষ্টি বোঝায়। ক্লিয়ার? এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, আর একটু ইন ডিটেলসে বললাম। এখন একটা উদাহরণ দেওয়া আছে 6 নম্বরটা। একটি গরুর দাম যদি x টাকা হয়, একটি খাসির দাম y টাকা হলে 1 নম্বর কি প্রশ্নে 4টি গরু 6টি খাসির মোট দাম কত? 4টি গরু, তাহলে একটি গরুর দাম x টাকা, 4টি গরুর দাম 4x টাকা। তো একটি খাসির দাম যদি y টাকা হয়, একটি খাসির দাম y টাকা হলে 4টি খাসির দাম 4y হবে এবং তাদের মোট দাম, দ্যাট মিনস সমষ্টি, অর্থাৎ গরুর দাম 4x এবং খাসির দাম 3y, মেবি 3y, হ্যাঁ 3y, আমি এখানে 4 দিচ্ছি, এখানে 3 হবে, এখানে 3 হবে 3y
এদের মোট দাম হচ্ছে এরকম, অর্থাৎ মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে বা যোগফল এটা আসবে। ক্লিয়ার? এরপরে 60টি গরু ও 5টি খাসির মোট দাম কত? 60টি গরু কীরকম? 7x এবং 5টি খাসি 5y, এরকম 7x প্লাস 5y হবে। ক্লিয়ার? আশা করি উপরের দুইটা অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব 7 নম্বর উদাহরণটা। প্লাবন 6টি কলম এবং 3টি খাতা। কয়টি কলম? 6টি কলম এবং 3টি খাতা, এবং শ্রাবণ 4টি কলম 5টি খাতা ক্রয় করে। তাহলে প্লাবনের হিসাবটা হচ্ছে সে 6টি কলম কিনছে এবং 3টি খাতা কিনছে, আর শ্রাবণ 4টি কলম এবং 5টি খাতা ক্রয় করছে। তো এখানে কলমের মূল্য x দেওয়া আছে, খাতার মূল্য y দেওয়া আছে। সুতরাং আমরা ক নম্বরটা কী করি দেখি। প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো প্লাবন যেহেতু কলম কিনছে 6টি, একটি কলমের দাম x টাকা হলে 6টি কলমের দাম 6x হবে। কী হবে? 6x হবে। আর একটি খাতার দাম যদি y হয়, তাহলে কি বলতেছে, একটি খাতার দাম যদি y হয়, প্লাবনের হিসাব আমরা এখানে দেখি 3টি খাতার দাম 3y, তাদের সমষ্টি, অর্থাৎ যা মোট কথা কিনেছে সেটা আমরা এভাবে প্রকাশ করলাম 6x প্লাস 3y। এরপরে দুজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করা। তো দুজনের খরচ এর পরিমাণগুলো আমরা এটা হিসাব করব। যেহেতু আমরা প্লাবনেরটা কমপ্লিট করলাম, অর্থাৎ যেহেতু দুজন আছে, দুজন থেকে আমরা একজনের কমপ্লিট করলাম এর আগে, তো আরেকজনেরটা হিসাব করব। শ্রাবণ 4টি কলম কিনছে, 2 নম্বরটা। শ্রাবণ কিনছে 4টি কলম 4x এবং 5টি খাতা 5y, 4টি কলম 5টি খাতা কিনছে। তাদের মোট খরচ, তো মোট খরচ করে তাদের দুইটাই যোগ করতে হবে। 6-এর সাথে 4 যোগ করলে 10x 6 এবং 3-এর সাথে 5 যোগ করলে 8y হবে। এটা হচ্ছে তাদের মোট খরচের পরিমাণ। এখন যদি x এর মান 15 দেওয়া থাকে, y এর মান 25 দেওয়া থাকে, তাহলে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। তো এখানে সোজা সাপটা বিষয় হচ্ছে, আমরা যেটা এখান থেকে নির্ণয় করলাম সেখানে কী করবো, মান বসাই দিব, অর্থাৎ 10x প্লাস 8y এখানে বসাই দিই। বসাই দেওয়ার পরে আমরা হিসাব করে দেখব। যেহেতু আমরা প্লাবনেরটা পেয়েছিলাম কত, 6x প্লাস 3y, তো সেখানে দেওয়া আছে x এর মান কত, x এর মান দেওয়া আছে 15, y এর মান 25 মান দেওয়া থাকলে মানটা বসাই দিই। 6 × 15, 3 × 25, তো বসাই দিলে 6×15 কত হবে, 90 হবে, এবং এটা কত 25, 3 × 25 75 হবে। তো তাদের যোগফল 165 হবে। এটা হচ্ছে কার, প্লাবনের। এটা প্লাবনের হিসাব। আবার শ্রাবণেরটা আমরা একটু হিসাব করে দেখি। শ্রাবণ কত কত মান নিয়ে আসছে। এখানে 4x প্লাস 5y হতে পারে, 4x প্লাস 5y। তো আমরা সেখানে x এবং y এর মানটা বসিয়ে আমাদের মানটা বের করতে হবে। 4 × 15 প্লাস 5 × 25, 6×15 4×15 60 প্লাস 5×25 75, সরি 125, 5×25 125, যোগফল করি 185। ক্লিয়ার? তো 185 আসলে আমরা যেহেতু অনুপাত হিসাব করতেছি, দুইটা ব্যক্তির খরচের অনুপাত হিসাব করলে অবশ্যই প্লাবন অনুপাত বা ইস্টু শ্রাবণ ইকুয়াস টু আমরা মানটা বসাবো, প্লাবন রেশিও শ্রাবণ। তো প্লাবনের কত আসছে, প্লাবনের আসছে হচ্ছে 165 আর শ্রাবণের আসছে 185। এই তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এখান থেকে আমরা কি করতে পারি, 5 দ্বারা ভাগ করতে পারি। যেহেতু উপভোগকে কি রয়েছে, 5 দ্বারা ভাগ করার কি রয়েছে, সুযোগ রয়েছে। আমরা 5 দ্বারা ভাগ করে এখানে এই নির্দিষ্ট মান নিয়ে আসতে পারি। 5 দ্বারা ভাগ করলে 165কে যদি 5 দ্বারা ভাগ করি কত, 3×5 = 15,
আর 3 ভাজা 15, তাহলে 33 আসতেছে 5 দ্বারা ভাগ করলে। আর 185কে 5 দ্বারা ভাগ করি, 3 ভাজা 15, 3 এদিকে 3 পাওয়া যাচ্ছে 5, 5 7 35, 37 আসতেছে। এই তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি তোমরা অঙ্কটাকে ক্লিয়ার করছো বা পারবে। তো আমরা একটা কাজ রয়েছে, ওই কাজটা করবো এখন। কাজটাকে সহগ নির্ণয়, আর 2 নম্বর হচ্ছে এই কিছুক্ষণ আগে যেটা করলাম সেরকম একটা অঙ্ক, এবং সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিত রাশি লেখো। বাস এগুলো 3টা সহজ। তো সহগ নির্ণয়, সহগ মানে যে যখন যদি সহগ নির্ণয় করতে বলবে তখন আমরা চেষ্টা করবো যে শুধু সংখ্যাটা ফাইন্ড আউট করার জন্য। যেমন কয়ের মধ্যে 6x রয়েছে, 6x রয়েছে, তাহলে x এর সহগ হচ্ছে 6 সংখ্যাটা, ক্লিয়ার। এবং খর মধ্যে xy এর সহগ হচ্ছে 5, এবং গড় মধ্যে XYG অর্থাৎ 3টা আক্ষরিক কি রয়েছে, সহগ আক্ষরিক কি রয়েছে, চলক রয়েছে। আমরা তার সহগ নির্ণয় করব, সহগ হচ্ছে 1, আর y এর সহগ হচ্ছে -1/2, ক্লিয়ার। এরপর 2 নম্বর, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবার দাম g টাকা হলে 1 নম্বর, 3টি খাতা 5টি রাবারের মোট দাম। 3টি খাতাকে 3x আমরা পাশে লিখি, 3টি খাতা মানে 3x, আর 5টি রাবার হচ্ছে কত, g, 5টি রাবার দিলাম 5g, 3x + 5g মোট দাম যেহেতু বলছে মাঝখানে প্লাস হবে, ক্লিয়ার। নাম্বার 2, 4টি খাতা 2টি পেন্সিল 3টি রাবারের মোট দাম। সেম, 4টি খাতা কত, খাতা 4x, 4টি খাতা 4x প্লাস পেন্সিল 2টি 2y প্লাস 2y, এবং 3টি রাবার 3z বা 3g। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর কি, 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম। 6টি খাতা কত, 6x, এবং 9টি পেন্সিল প্লাস 9y, 6x 9y। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটুকু বুঝতে সক্ষম হয়েছ। ফাইনালি আজকের মতো আমরা এই 3 নম্বর উদাহরণটা কাজটা আমরা দেখব। সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিত রাশি লেখা। সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি রাশি হলে এটা সব রাশি হিসাবে কল্পনা করা যায়, যেহেতু এটা একপদী রাশি। তবু আমরা কিছু রাশি লিখতে পারি সাংখ্যিক সহগ বিশিষ্ট। 3x + 2y এটা একটা রাশি, তারপরে 6x - xy এটা একটা রাশি, ক্লিয়ার। তারপরে bx - 2y এটা একটা রাশি।